শশীপুর গ্রামে এক বৃদ্ধ নানী তার মা বাপ মরা একমাত্র নাতিকে নিয়ে একাই বাস করত। তার ছিল বিশাল এক শশার বাগান। প্রতি বছর রমজান এলে শশা বিক্রি করে সে প্রচুর লাভ করত, আর সেই টাকা দিয়ে তার বছর চলে যেত। নানি, এই বছর আমরা রমজানে শশা বেচে মেলা টাকা কামাই করতে পারবো। যে পরিমাণ শশা ধরছে, কি বলো তুমি? আরে নাতিন, তুই ঠিকই কইছস, এই বছর মনে হয় বেশি লাভ করতে পারমু। চল চল, বেলা গড়াই যাইতেছে, ইফতারির টাইম হয়ে যাইব, ইফতারি বানাইতে হইব। ইস, রোজার মাস চলতেছে। যখন বাইচা ছিলাম কত শশা খাইতাম, খুব শশা খাইতে মন চাচ্ছে। ওই দিকটাতে কেমন যেন শশার তীব্র ঘ্রাণ পাচ্ছি। যাই, ওই দিকটায় গিয়ে দেখি কোনো শশার বাগান পাই কিনা। বাহ, কি সুন্দর শশার বাগান, আর কত বড় বড় শশা ঝুলে আছে। আমি একাই সব সাবার করে ফেলবো, কি মজা। এরপর 3 মাথাওয়ালা শাকচুন্নি শশা বাগানের প্রায় অর্ধেকটা শশা এসে একা চুষে চুষে খেয়ে ফেললো। বাহ, তৃপ্তি ঢেকুর খেলাম। এই দিকেরটা তো সব শেষ করে ফেলাম, এবার এই দিকেরটা রেখে দিই। এই দিকেরটা কালকে খাবো। একেবারে সব খেয়ে ফেললে তো মুখের মজাটাই চলে যাবে। নাতিন, তাড়াতাড়ি চল, ভোর হয়ে গেছে। শশা বাগানে গিয়ে আমার আবার শশা তুলে বাজারে যেতে হবে। তাড়াতাড়ি চল। হে আল্লাহ, আমার শশা গাছটা পুরা উধাও হলো কিভাবে? এ তো অবিশ্বাস্য। আমার এত বড় শশা বাগানের এক পাশ উধাও। দাঁড়াও নানি, চিন্তা কইরা দেহ, এইটা কিন্তু কোনো চোরের কাজ না। চোর যদি শশা চুরি করতো তাহলে শশাই নিত, গাছ সহ তো গায়েব হইতো না। আমার মনে হয় এখানে জিন ভূত বা খারাপ কোনো কিছুর নজর আছে। শুনো, আমি একটা বুদ্ধি কই, চলো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটা কাকতারুয়া বানাই, তারপর দেখবা জিন ভূতের মা বাপ সুদ্ধা দৌড় দিব কাকতারুয়া দেখা। তুমি দেখো আমার বুদ্ধি। এরপর বাড়ি গিয়ে নানি নাতিন মিলে শয়তানের আকৃতির মতো একটা বড় কাকতারুয়া বানালো। তারপরে নাতি নানিকে বুদ্ধি শিখিয়ে দিল এটা কোথায় রাখতে হবে। নানি শুনো, শশা চোর যে, সে আমাকে বাম পাশটা খাইয়ে একদম সাবার কইরা ফেলছে। তার মানে আজকে রাইতে সে এই ডান দিকের পাশটা খাইতে আইব। তাই আমরা এখন কাকতারুয়াটা ডান দিকের পাশে রাইখা দেবো। যদি সে আজকে রাত্রে না আসে, তাইলে ডান দিকের পাশে শশাটি থাইকে যাইব। তাইলে আমরা বুঝবো আমাগো বুদ্ধি কাজ করছে। নানি নাতি এই বুদ্ধি করে তারা বাড়ির দিকে চললো, আর পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে রাতের বেলা, এমা, এটা কি? এটা তো আমার চেয়েও শয়তান। ওরে বাবা, কি ভয়ঙ্কর দেখতে। আমি এখানে আর থাকবো না। ও আমার চেয়েও অনেক ভয়ঙ্কর। আমি পালাই পালাই, আর আসবো না এই এলাকায়, মা গো রে। এভাবে বুদ্ধির জোরে নানি নাতিন এই ভয়ঙ্কর শাকচুন্নির হাত থেকে তাদের শশা বাগানকে রক্ষা করলো।